রিড অ্যান্ড লার্ন ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সেই ধারাবাহিকতায় আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আর কমপ্লিটিং সেন্টেন্সের লিস্ট কীভাবে তোমরা বাক্যে ব্যবহার করবে সেটির সম্পূর্ণ ব্যবহার আমি দেখাচ্ছি, এবং প্রত্যেকটি সেন্টেন্স থেকে কিভাবে তোমরা নিজেরা কমপ্লিট করতে পারো সেটাই তোমাদেরকে বাক্য তৈরি করে শেখানো যাচ্ছি। লিস্ট এর অর্থ হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে নচেত, নতুবা, পাছে, অন্যথায়, পাছে ভয় হয় যে ইত্যাদি। লিস্ট নেগেটিভ অর্থ প্রদান করে, অতএব লিস্ট দ্বারা যে ক্লজ শুরু হয় তাতে নো বা নট বসে না। প্রথমে সাবজেক্ট দিতে হয়, প্লাস শুড দিতে হয়, প্লাস মাইট, শুড অবলিক মাইট যে কোনো একটা বসানো চায়, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এইভাবেই প্রথম বাক্যটি দেয়া আছে, উই আর লেট, আমরা দেরিতে আসছি, আমরা দেরি হয়ে গেছি। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটি খুব দ্রুত গতিতে শুরু হয়ে যাবে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, না হলে কি হবে? ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, আমরা কি করতে পারি? ক্লাসটি মিস করতে পারি। উই, তারপর দিতে পারি, যেহেতু প্রেজেন্ট টেন্সের কথা বলছে, উই শুড মিস দ্য ক্লাস, উই শুড মিস দ্য ক্লাস। আরও লেখা যেতে পারে, উই শুড মিস এ পার্ট অফ দ্য ক্লাস, উই শুড মিস আ পার্ট, একটি অংশ, অফ দ্য ক্লাস, ক্লাসের একটি অংশ মিস করতে পারি। এরপর বলা হচ্ছে যে আ স্টুডেন্ট হ্যাজ টু বি পাংচুয়াল, একজন ছাত্র বা ছাত্রীকে সবারিষ্ট হতে হবে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়ালেখা করতে হবে। লেস্ট, যাতে, হি শুড a student has to be punctual, lest he has to study regularly, নিয়মিতভাবে তাকে পড়ালেখা করতে হবে। lest he should fail in the examination, fail in the examination, যাতে সে পরীক্ষায় ফেল না করে। lest he should miss GPA 5, আরও লেখা যেতে পারে, lest he should miss GPA 5, যাতে সে GPA 5 মিস না করে। এরপর বলা হচ্ছে যে ওয়ার্ক কেয়ারফুলি, সতর্কতার সাথে কাজ করো, যাতে তুমি কাজটি করতে ব্যর্থ না হও। lest you should fail to do it successfully, সফলতার সাথে যাতে কাজটি করতে ব্যর্থ না হও। এরপর হচ্ছে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, দ্রুত হাঁটতে বলা হচ্ছে। কেন দ্রুত হাঁটো? যাতে তুমি ট্রেনটি ধরতে মিস না করো। লেস্ট ইউ শুড ফেল দ্য ক্লাস, যাতে ক্লাসটি মিস না করো। লেস্ট, যাতে ইউ শুড মিস দ্য বাস, বাসটি ধরতে যাতে তুমি ব্যর্থ না হও। আব্দুল is an HSC candidate. He is studying hard. সে কঠিন পরিশ্রম করতেছে। lest he should fail in the examination, অথবা lest আব্দুলের পরিবর্তে লেখা যায় he should
fail in the examination, lest he should miss A plus, যাতে সে প্লাস মিস না করে। আই থিঙ্ক ইউ আর নট পাংচুয়াল ইন স্টাডিজ, আর মনে করি যে তুমি পড়ালেখায় মনোযোগী না। বি পাংচুয়াল, সময় নিষ্ঠ হও, যাতে তুমি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছো। বি পাংচুয়াল lest you should should or might ও দেওয়া যেতে পারে, lest you should might fail in the examination, পরীক্ষায় ফেল না করো। My final examination is going on. I studied hard. আমি কঠিন পরিশ্রম করেছিলাম যাতে আমি ভালো ফল করতে ব্যর্থ না হই। I might দিতে পারি। Sometimes I can studied past tense. I might cut a sorry figure examination, cut a sorry figure in the examination, পরীক্ষায় যাতে খারাপ ফল না করি এই জন্য আমি অনেক পরিশ্রম করেছিলাম। নেক্সট বলা হচ্ছে দ্য থিফ ওয়াজ অ্যাফ্রেড অফ বিং অ্যারেস্টেড, হি র্যান অ্যাওয়ে লেস্ট, রান এর পাশটা হচ্ছে র্যান অ্যাওয়ে লেস্ট, যেখানে গ্যাপ দেওয়া আছে যদি অ্যারেস্টেড শব্দটি আছে এটাকে আমরা প্যাসিভ করে ফেলতে, লেস্ট হি মাইট, মে এর পাশটা হচ্ছে মাইট, আর এটিকে অ্যারেস্টেড, লেস্ট হি মাইট বি অ্যারেস্টেড, যাতে সে মাইট বি অ্যারেস্টেড, যাতে সে ধরা না খায়, এই জন্য সে দ্রুত গতিতে দৌড়িয়েছিল। নেক্সট এক্সাম্পল বলা হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে, টেক ইউর আমব্রেলা, তুমি তোমার ছাতাটি নাও, লেস্ট ইউ should get wet in the rain, বৃষ্টিতে যেন তুমি ভিজে না যাও, বৃষ্টিতে যেন তুমি ভিজে না যাও। দ্য এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, পরীক্ষা দরজায় কারণ আসছে। বি সিরিয়াস, খুব সিরিয়াস হও, লেস্ট ইউ শুড ফেইল টেকিং এ গুড প্রিপারেশন, পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে ব্যর্থ হও, লেস্ট যাতে ইউ should fail, lest you should fail in taking lest you should fail in taking a good preparation, যাতে ভালো প্রস্তুতি নিতে তুমি ব্যর্থ হও, এই জন্য তোমাকে অনেক সিরিয়াসলি ব্যর্থ যাতে না হও। দ্য ব্রিজ গ্রু ওল্ড,
ব্রিজটি অনেক পুরাতন হয়ে গিয়েছিল। দ্য ভিলেজার্স রিপেয়ার্ড ইট, এটিকে তারা মেরামত করেছিল। লেস্ট ইট কে বলছে ইট শুড অর মাইট বিকাম আনসুইটেবল ফর ইউজ, ব্যবহারের জন্য যেন অনুপযোগী না হয়ে যায়। এরপর বলা হচ্ছে প্লেইং ইন দ্য সান মে মেক ইউ সিক, সূর্যে রোদে তুমি যদি খেলো তুমি অসুস্থ হয়ে যেতে পারো। অ্যাভয়েড প্লেইং ইন দ্য সান, রোদ্রে খেলা বন্ধ করো। লেস্ট, যাতে তুমি অসুস্থ হয়ে না যাও। ইউ শুড fall in sick, you should get sick, আরো লেখা যেতে পারে fall in sick মানে অসুস্থ হয়ে পড়া। you should get sick, যাতে তুমি অসুস্থ না হয়ে যাও। এরপর পড়া হচ্ছে দ্য সার্ভেন্ট পারফর্মস হিজ ডিউটি লিস্ট, তার কাজটি যত্ন সহকারে করেছিল। লিস্ট, সার্ভেন্ট মানে চাকরটি, পারফর্ম কাজ করে, হিজ ডিউটি তার কর্তব্য কাজ করে লাস্টে। লিস্ট, যাতে পাশে বলা হচ্ছে যে হি ওয়াজ ভেরি ওবিডিয়েন্ট টু হিজ মাস্টার, সে মালিকের প্রতি খুব বাধ্য ছিল। লেস্ট, এখানে বলা হচ্ছে তার সার্ভেন্টের পরিবর্তে লেখা যেতে পারে হি, তারপর হি শুড লস হতে পারে, লস মানে হারানো। হি শুড লস হিজ জব, এই ভয়ে যে তার চাকরি হারানোর ভয়ে সে কাজ করাটা বন্ধ না করে, তার চাকরি হারানোর ভয়ে। লাস্ট ওয়ান বলা হচ্ছে দ্য ফ্লোর ওয়াজ ভেরি স্লিপারি, মেঝেটি খুবই পিছলে ছিল। হি ওয়ার্কড কেয়ারফুলি, সে যত্ন সহকারে কাজটি করেছিল। যাতে সে যত্ন সহকারে সে হেঁটেছিল যাতে সে পড়ে না যায়। হি শুড অর হি মাইট, হিটা আমরা লিখছি হি মাইট ফল ডাউন মানে পড়ে যাওয়া, পতিত হয়ে যাওয়া, পড়ে যেন না যায়, এই জন্য সে যত্ন সহকারে পড়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমার কমপ্লিটিং সেন্টেন্সে কোনো ধরনের কোনো স্পেসিফিক কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে ইউ মে রাইট ইউর কমেন্ট। থ্যাংক ইউ।